আ আ ও দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব এবং নমস্কার। প্রিয় ভাইয়েরা, কথা লম্বা করার কোনো প্রয়োজন নাই। এখানে বক্তৃতা করেছেন কাহালু ডিগ্রি নয়, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের ছাত্র। আমি কাহালু মাদ্রাসার শিক্ষক ছিলাম। সুবারের পরের পরটাই ছিল হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল অনেকদিন ছিলাম। পরে আমাকে আমার কাহালু কল্লাপাড়া মাদ্রাসায় ওরা আমাকে টাঙ্গালে গেল। যাই হোক, ওর গল্প নাই, যতটুকু পড়া গেছে করা হচ্ছে। আপনাদের এই মন্দিরগুলি, এই পূজার পার্বণ এবং আপনাদের যে অনুষ্ঠান, এমন কোনো অনুষ্ঠান যে অনুষ্ঠান আমি আসেনি এবং আপনাদের 2 টাকা বা কিছু সহযোগিতা করিনি, এমন কোনো প্রমাণ নেই। দিবার পারি আর না পারি আপনাদের পাশে আছি, এখনো আসি, আজও আসছি এবং আপনাদের বলে গেছি যে সত্য ছাড়া মিথ্যা বলবো না, ভালো ছাড়া অন্যায় করবো না। নন্দীগ্রাম গেছিলাম সেদিন বক্তৃতা করার জন্য, ওরা ডাকে নিয়ে গেছিল দোয়া করা। আজকেও যেরকম আমাকে এই আব্দুল শাহিদ খান, তারপরে আমাদের ভাইয়েরা আমাকে বললো যে আমরা ওখানে যাব। তা আমার তো পরিচিত জায়গা, আপনারা এখানে আসা আছে, ওরা হয়তো কম আছে, আমি বারবার আসছি। আপনাদের তো কোনো ক্ষতি করা হয়নি, বরং আপনাদের উন্নয়নের জন্য কাজ করেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে থাকি আর না থাকি, ভোট আপনারা দেন আর না দেন, ভোট দিলে শক্তি থাকবে, ভোট না দিলে পাশে থাকবে। আজ পর্যন্ত এই 3 টার্ম চেয়ারম্যান ছিলাম, জনগণের কাজ করছি। একটা পয়সা, যে আব্দুল মুমিন বললো একটা পয়সা কারো কাছ থেকে দেওয়া আছে, আমি আজও বললাম আপনারা দেখবেন দেওয়া হয়নি, মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা ভালো থাকেন, ভালো থাকবেন, বেশি গাল গপ্প করার দরকার নাই। এই দেশ থেকে সোনার দেশ বানানোর জন্য আসছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এক দেশে থাকবো। আমরা জাতি হিসেবে বাংলাদেশি, আর ধর্ম হিসেবে যার ধর্মে তাই বার হবে। আপনি যদি বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস হয়, যদি আপনাদের মুক্তি দেয় আপনারা করেন। আমি আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ আমাদের মুক্তি দেয়, আমরা সেভাবে কাজ করি। এক সময় আসবে, দেখা যাবে ইসলাম। শেষ দিকে এসে একটা জামানা আসবে, কোরআন বলছে, কোরআন সম্পর্কে আপনাদের ধারণা অস্পষ্ট নয়। আপনাদের লোকেরা কোরআন পড়ে এমন লোক আছে, মিথ্যা কথা বললাম? আপনারা পড়বেন, ওরা আসমানি কিতাব, আপনারা পড়বেন, কারো লেখা নয়, আপনারা পড়বেন। আপনারা ওখান থেকে এব্রোর সংগ্রহ করা যায়। আমার কাছে আপনাদের বই মানুষ আমাকে দিয়েছে, উপহার দিয়েছে, আমার কাছে আছে, আমি পড়ছি আপনাদের কথা। এবং
সেখানে যা ভালো কথা আছে আমার কাছে মনটা জুড়ে আছে। হ্যাঁ, ওরা তো জুলুমের কথা বলে না, কাজে আমরাও তো জুলুমের কথা বলি না। সব মিলে একত্র থাকবে। রাজি আছেন না আপনারা? যে হিন্দু মুসলমান বলেন তো রাজি আছে? আমরা মুখ খুলে লেখা ভাই, জি রাজি আছি আমরা। রাজি আছেন না? জি, থাকেন আপনারা, একসাথে থাকবো। আগামী নির্বাচনে যদি মনে করেন এটা আমার কথা বলে নমিনি করা হয়েছে, আমি এদেরকে বলিনি নমিনি করো, কোনোদিনই না। চিন্তা ভাবনা করে নমিনি আমাকে করছে। আমার কোনো ওই বিষম বৈভব নাই, যা আছে তাতে চলতে পারি, মানুষকে দূরে বসে দিবের পারি, কোনো সময়ের জন্য কারোর কাছে হাত পাতা লাগে না। আপনাদের পাশে এই জায়গাতে কতবার আসছি আপনারা জানেন। কেউ আসুক আর না আসুক, আমি আসছি, অন্য দল আসুক আর না আসছি, আপনাদের পাশে থাকছি, ভালো থাকছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, ভালো থাকেন। আবার আসবো, আবার আসবো। ইন্নাল্লাহ উদান না হলে ফের উদান, একবার নয়, দুইবার নয়, শতবার আসবো আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আমাদের একটা ঐক্য সৃষ্টি করার জন্য। হিন্দু মুসলমান একসাথে থাকবো, বৌদ্ধ খ্রিস্টান থাকবো, সবাই মিলে থাকবো, কোনো গন্ডল থাকবে না। জামাত ইসলামী এইরকম একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে। আপনাদের সহযোগিতা সবরই আমরা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ভাইরা। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে।